এই নতুন ফুলের পট দিয়ে একটা অ্যাকুয়ারিয়াম তৈরি করা সম্ভব, বা একটি ছোট পুকুর। এটার পরিষ্কার করা থেকে শুরু হয়ে কি কি ব্যবহার করেছি আর কত টাকা পড়েছে সবকিছু জানতে পারবেন। আর সাথে জানতে পারবেন আমি এখানে কোন মাছটা পালবো, গাপ্পি নাকি পোলার প্যারট। প্রথমে দোকান থেকে কেনাকাটার পর সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় প্রবেশ করার সাথে সাথে আমি ফুলের টপে রশিটা কেটে নিয়েছি। আমি মোট 8টি ফুলের টপ কিনেছি আর এটার দাম অনেক কম পড়েছে। আপনারা জানতে চান এটার দাম কত, তাহলে সম্পূর্ণ দেখতে হবে। 8টি ফুলের পট থেকে শুধুমাত্র একটি ফুলের পটই ব্যবহার করব। এই জন্য ভালো মতো ফুলের পটটাকে ধুয়ে নিতে হবে, না হলে এই ফুলের পটটা একটু ময়লা থাকে, এটা মাছের জন্য ক্ষতিকারক হবে। ধোয়ার পর 1 থেকে 2 ঘন্টা শুকাতে দিবেন, কিন্তু আপনারা সাবান ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই 1 থেকে 2 দিন শুকাতে দিতে হবে। আর এই ফুলের টপের দামটা অনেক কম, আমি স্ক্রিনের উপর দিয়ে দিব, আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে অবশ্যই দামাদামি করতে হবে, না হলে আপনারা কম দামে নিতে পারবেন না। তারপর দেখতেই পাচ্ছেন আমার হাতে পাথর রয়েছে। এই পাথরে শুধুমাত্র 1 বাটি নিয়েছি। পাথরের নিচে ছিল বালি, আর এই বালিটা শুধুমাত্র 3 বাটি ব্যবহার করেছি। শুকানো শেষ হওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে কোনো ধরনের ফুটা নাই, এটা ব্যবহার করার যোগ্য। তারপর একটা শ্রেণীর মধ্যে আমি বালি এবং পাথরটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তারপর প্রথমে ধাপে ধাপে এই ফুলের পটের মধ্যে বালিটা ঢেলে নিয়েছি। এক পাশের দিকে উঁচু এবং 3 দিকে নিচু রেখেছি। পোলার প্যারট এবং গাপ্পি মাছের জন্য একটি ঘর নিয়ে নিয়েছি। এই ঘরটা হবে আন্ডারগ্রাউন্ড, এটার উপরে সব বালি থাকবে। তৃতীয় ধাপে বালির উপরে পাথরগুলো মিশিয়ে দিতে হবে, এই জন্য আস্তে আস্তে সবগুলো এক এক করে রেখে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা এভাবে তৈরি করেছে, কিন্তু এটা এখনো কাজ বাকি রয়েছে। শেষের দিকে একটা পলিথিন নিয়ে নিয়েছি। এই পলিথিনটা পানি ধরার আগে অনেক কাজ করবে, যেমন পানির প্রেসারে বালি এবং পাথরগুলো না নড়ে যায়, এই জন্য ব্যবহার করলে এটা অনেক কাজে আসবে। আমি এই পানির উপর একটি ফ্লোটিং প্ল্যান্ট ব্যবহার করব, এটার নাম হলো স্যালভিনিয়া। এটা ঢালার পর সরাসরি নিয়ে গেছি বারান্দায়, যেটার মধ্যে আমরা অ্যাকুয়ারিয়াম রুম তৈরি করব। আর হ্যাঁ, আমি একটা অ্যাকুয়ারিয়াম রুম তৈরি করব। আর এই অ্যাকুয়ারিয়ামের ভিডিওটা দেখতে চান তাহলে আমার এই প্রথম ভিডিওটা দেখতে পারেন, যেটা আমার এই অ্যাকুয়ারিয়াম রুমের প্রথম ভিডিও। তারপর আমি বারান্দায় নিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে সেলভিনিয়া অনেক বেড়ে গেছে, কারণ হলো 2 সপ্তাহ হয়ে গেছে। তারপর আমি পোলার প্যারটটারে ছেড়ে দিয়েছি, কারণ এই জায়গায় পোলার প্যারটটা থাকলে অনেক ভালো হবে। আর গাপ্পি মাছের জন্য অনেকগুলো পুকুর রয়েছে, এই জন্য পোলার প্যারটের জন্য এটা ছোট পুকুরটা বানালাম। আর আপনারা কোনো নতুন ভিডিও দেখতে চান আর কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। এখানে ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।